নমস্কার। আজকের একটি বিষয়কে উত্থাপন করবার জন্য আজকে আমার এই ভিডিও। আজকের বিষয় তসলিমা নাসরিন। এখন তসলিমা নাসরিন বামফ্রন্টের সময়ে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হয়েছিলেন, বাংলাদেশ থেকে তো আগেই হয়েছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে কেন হলেন? বামফ্রন্ট নানা রকম যুক্তি দিচ্ছে, কিন্তু এই কথা সঠিক যে পৃথিবীতে ভিন্নমত প্রকাশ করবার স্বাধীনতাকে অগ্রাধিকার দেন যে কোনো বামপন্থী মানুষ। মুশকিলটা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যারা বামপন্থী নয় তারাই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট অথবা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এই নাম নিয়ে চিরকাল একটা ভণ্ডামি করেছে এবং তাদেরকে বলা হয় সংশোধনবাদী, অর্থাৎ মার্ক্সবাদের নামে মার্ক্সবাদকে অস্বীকার করা। এখন এইটাতে কি সাধারণ মানুষ কি জানবে যে মার্ক্সবাদীরা বোধহয় এইরকমই হন? নিশ্চিত নয়। তসলিমা নাসরিন পরিষ্কার জানিয়েছেন যে তিনি যে সমাজে, যে পরিবারে, যেখান থেকে তিনি বড় হয়েছেন, সেখানে যে ধর্ম প্রধানত সংখ্যাগুরু, তাদের দ্বারা সংখ্যালঘু এবং নারীদের প্রতি যে অত্যাচার তিনি স্বচক্ষে দেখেছেন, তার বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন। ঠিক করেছেন। তেমনইভাবে এই রাজ্যে অবশ্যই হিন্দু যারা মৌলবাদী, যারা উগ্রপন্থী, তাদের বিরুদ্ধেই একই রকম সোচ্চার হওয়া উচিত। তসলিমা নাসরিন যদি মুসলিম মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে পারেন, আপনার আমার দায়িত্ব হচ্ছে হিন্দু মৌলবাদের বিরুদ্ধে লড়াই করা। তসলিমা নাসরিনের উপরে এটা ছেড়ে দিয়ে উনি কেন এটা করেননি, উনি কেন ওই ধর্মের বিরুদ্ধে কথা বলেননি, উনি কেন ওই আন্দোলনে যাননি, এইগুলো দিয়ে না নিজেকে জাস্টিফাই করা যায় না। পরিষ্কার কথা হচ্ছে আপনি কোনো অন্যায়ের কোন পক্ষ নিচ্ছেন, গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। শতরূপ ঘোষ আজকে বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বললেন ঘৃণ্য। ওনার প্রতি আমার শ্রদ্ধা ছিল, একটু ভালো বলতে পারেন বা শতরূপ ভালো বক্তা, কিন্তু এই যে শুধুমাত্র দলদাসগিরি, মার্ক্সবাদকে না বুঝে একটি পার্টির হয়ে দলদাসত্ব, সেটা মার্ক্সবাদের নিয়ম নয়। আপনার পার্টিটাই সংসদবাদী হয়ে গেছে কিনা, আপনার পার্টিটাই মার্ক্সবাদী বিরোধী হয়ে গেছে কিনা, এইটা বোঝবার যদি আপনারা ক্ষমতা না রাখেন এবং বিশ্লেষণ না করেন, আপনারা চিরতরে একদিন বিদায় হবেন। দীর্ঘদিন থেকেছেন মার্ক্সবাদকে জাস্ট কি বলবো, একটি পণ্য হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, মার্ক্সবাদকে পণ্য দীর্ঘদিন করা যায় না, চিরস্থায়ী করা যায় না। এটাও কিন্তু তসলিমা নাসরিন ভালো বলেছেন যে মিথ্যেকে দীর্ঘস্থায়ী করা যেতে পারে, কিন্তু চিরস্থায়ী করা যায় না। ধন্যবাদ তসলিমা নাসরিন এবং মুর্দাবাদ অবৈজ্ঞানিক মার্ক্সবাদীদের। থ্যাংক ইউ।